হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে সকালবেলা আসলাম সুরার কিন্ডারগার্টেন গ্র্যাজুয়েশন সিরামনির প্রোগ্রাম আছে আজকে। তো বললো 2.5 ঘন্টার মতন লাগবে, তো ভাবলাম আর বাসায় যাব না, একেবারে ওকে সাথে নিয়ে যাব। দিয়ে আমি একটা রেস্টুরেন্টে এসে বসে আছি। এই রেস্টুরেন্টে আপুকেও নিয়ে আসছিলাম। তো খুব মনে পড়তেছে আজকে সুরা ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় খুব কাঁদতেছিল। তো আজকে 6টা বাজে আমি তানিয়া ঘুমাইছি, যেহেতু আম্মুরা 6টার দিকে দুবাইতে ল্যান্ড করছে, ওদের সাথে কথা বলে দেন ঘুমাইছি। তো আবার কিছুক্ষণ পরে আবার উঠে সুরাকে রেডি করে স্কুলে নিয়ে আসলাম, যেহেতু আজকে রেজাল্ট দিবে। তো বাসায় খালারা আছে, আন্টিরা আছে, তানিয়ার আম্মুরা। তো খালা আজকে রোজা রাখছে, খালাকে বলছি যে খালা একটু রান্না করেন আজকে, তানিয়া যেহেতু মন খারাপ, ওকে দিয়ে কিছু করানোর দরকার নাই। আর যদিও আমি রান্না করে আসছি, খালা শুধু মাছ করবে আর করবে, কালকেই করা আছে রান্না, রুটি রান্না করবে। যাই হোক, বাসায় সবাইকে অনেক মিস করতেছি, বাসায় যেতেও ইচ্ছা করতেছে না, খুব খুব মিস করতেছি আব্বা আম্মা আপু রাফেল সবাইকে। এতদিন বাসাটা অনেক জমজমাট ছিল। তো খালারা চলে গেলে আমার মেয়ে আবার শুরু করবে কান্নাকাটি। তারা থাকা অবস্থায় সে একটু বড় কান্না করতেছে আর কি। সুরা বাবাকে ডাকছি একটু পর যে আসেন, সুরের গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে কেজি 2, কিন্তু ওকে আমি অন্য কোনো স্কুলে আবার কেজি 2তে দিছি, আর এই স্কুলে ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, মানে কিন্ডারগার্টেন আর কি, আজকে সেলিব্রেশন হবে আর কি। ও এখন গ্রেড 1-এ উঠবে, কিন্তু ওকে নতুন স্কুলে আমি কেজি 2তে দিয়েছি। তো যাই হোক, জানি না রেজাল্ট কী হবে, কারণ আপু আসার পর আমরা বাইরে অনেক থাকার কারণে দেখা গেছে ওকে আমি টেক কেয়ারটা একটু কম করতে পারছি, মানে ওকে একটু মানে পড়াশোনা একটু ঢিলামি হয়েছে আর কি। তারপরে জানি না কি। তো 12:30 এসে দেখি যে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন লাগবে, সবাই রোদে দাঁড়ায় আছি। তো আমার মেয়েকে বলছি ছবি তুলো না, সে কান্নাকাটি করতেছে, সে বাসায় যাবে। তার তো আমার মতোই মন ভালো নাই। তার মধ্যে টিচাররা নাকি অনেকবার উপর উঠাইছে, নিচে নামাইছে, উঠাইছে বসাইছে, তার এই কারণে মেজাজ খারাপ ছিল। তো যাই হোক, বাসায় তো দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আমি, রিফাত, খালা, আমার কাজের আপা সবাই আসছি ওনার জন্য সেলাই মেশিন দেখতে। উনি এক জায়গায় সেলাই মেশিন দেখে গেছিলো, তো ওইটা আপুকে বলছিল, মানে কথায় কথায় বলতেছিল যে আমি কাজের ফাঁকে ফাঁকে হাতের কাজ পারি, তো আমি সেলাই মেশিন দেখছি, একটা সেলাই মেশিন কিনবো। তখন আপু বলছে যে আপনাকে কিনতে হবে না, আমি আপনাকে কিনে দিব। তো আমার বোনকে নিয়ে যান, আমার বোনকে দেখেন কোথায় আপনি দেখছেন। তো এই সেলাই মেশিনটা একটা আপু বিক্রি করছে, একদম নতুন। তো আন্টিও দেখলো, খালাও দেখলো, সবার কাছে সেলাই মেশিনটা ভালো লাগছে। তো আমার বোন তো বরাবরই কারো প্রবলেম দেখলে সেটা সলভ করার ট্রাই করে, এবং কারো কর্মসংস্থান হোক সেটাও সে চায়, যে তার দ্বারা ওর 4জন মানুষ খাবে, ওরকম চিন্তা করে আমার বোন। কিন্তু একটা কথা আমি না বললেই পারতেছি না, যে কিছু মানুষ আছে তাদেরকে উপকার করার পরে তারা কৃতজ্ঞতা না হয়ে তারা উল্টা পুল্টি নেয় আর কি। মানে এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, বাট মানুষকে দিলে কিন্তু আসলে নিজের কাছেও অনেক ভালো লাগে। কিন্তু ওনাকে সেলাই মেশিন দেওয়ার পরে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আফসোস করছে, কারণ সে তো মানে আমার বাসায় 1 মাস কাজ করছে, সে প্রচুর পরিমাণে বেয়াদবি করতো সবার সাথে, তারপরেও আমার বোন তাকে দিতে রাজি হয়েছে। কিন্তু সে সেলাই মেশিনটা পাওয়ার পর দিনই সে আমার কাজ ছেড়ে দেয়, দেশে চলে যায়। একদমই একটা অকৃতজ্ঞ একটা মানে মানুষকে আমরা দিছি। আর আপনি যতই কাজের মানুষদের জন্য করেন, আপনি কখনোই তাদের মন জয় করতে পারবেন না। যাই হোক, দিছি, আমি চাই তার এটা দিয়ে সে ইনকাম করুক। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে উপকার পাওয়ার পরে সে সেটা মনে রাখে না, ভুলে যায়, তার মধ্যে উনি একজন। তো যাই হোক, কিনে দিছি, এই কভার টভার সব কিছু কমপ্লিট তাকে করে দিছি, সে খুশি।
আমরাও খুশি। তো বাসায় চলে আসছি, 11টার মতন বাজে এখন। তো দেখলাম সবাই মিলে ফুটবলের ফানি ফানি গান শুনতেছে, আর আমার মেয়ে ভাবছে আমি ক্যামেরা ধরছি, হয়তো বা আপু ফোন দিছে। তো এসে বলতেছে মানামুনি মানামুনি। তাই বলছি না, মানামুনি এখনও ফোন দেয় নাই, সবাই তো এখন প্লেনে আছে, তোমাকে কিভাবে কল দিবে।